আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সম্মানিত সুধীজন, ছোট বড় সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নবম দশম শ্রেণীর গণিতের লাইভ ক্লাস। এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন জিয়াউল হক জিয়া। ধন্যবাদ জিয়াউল হক জিয়াকে। নাইন টেন গণিত অনুশীলনী 5.2 থেকে শুরু করছি। আজকে 24 নাম্বার গাণিতিক সমস্যাটি আমি সমাধান করে দেখাবো। নাম্বার 24, এখানে আছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। জিয়াউল হক জিয়া সালাম জানাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো।
লাইনটা এই পর্যন্ত ক্যামেরা দেখা যাচ্ছে কিনা সেই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। ওকে, দেখা গিয়েছে। এখন আচ্ছা, এখন মেজের দৈর্ঘ্য, মেজের দৈর্ঘ্য 4 মিটার, এটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন হলো গড়ের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গড়ের দৈর্ঘ্য ও প্রস্থ কত নির্ণয় করো। আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমি প্রশ্নটা লিখছি যে এতক্ষণে আরো শিক্ষার্থীরা সংযুক্ত হোক, জয়েন করুক সেই আশায়। এমডি আল মামুন সংযুক্ত হয়েছে, ধন্যবাদ এমডি আল মামুনকে। আমাদের শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক সাহেব সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ লাইভটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদের আত্মীয় স্বজন বা সিনেমাদের মধ্যে কেউ যদি নবম দশম শ্রেণীতে পড়া থাকে তাদেরকে ক্লাসটি দেখতে বলবেন, অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ। কারণ আমার 25 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমার বোঝানোর স্টাইল অন্যরকম। আপনারা দেখবেন, ইউটিউবে ক্লাস দেখবেন আমি যেটা করাই এবং ইউটিউবে অন্যান্য টিচারদের ক্লাসের পার্থক্য বুঝতে পারবেন। তখন আমি শুরু করছি এখনই। সমাধান। আচ্ছা, এখানে বলা আছে যে একটি আয়তকার গড়ের মেজের ক্ষেত্রফল, একটি আয়তকার গড়, আয়তকার বলতে আমরা বুঝি একটু লম্বাটে, একটু লম্বাটে এই টাইপের একটি গড়, তার ক্ষেত্রফল দেওয়া আছে, মেজের ক্ষেত্রফল দেওয়া আছে, মেজে মানে ফ্লোরের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ মিটার। আর আরেকটা কথায় বলছে যে মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এইখানে যদি দৈর্ঘ্যটা 4 মিটার কমিয়ে দেওয়া হয় এবং প্রস্থটা 4 মিটার বাড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, এইরকম হয়, তখন মেঝেটা এইরকম হয়, হ্যাঁ, তখনও আমার ক্ষেত্রফল 192 থাকবে। এখন প্রশ্ন হলো যে প্রথম যে আয়তকার ক্ষেত্রটি ছিল, প্রথম যে ক্ষেত্রটি বা মেঝে ছিল, ঘরের মেঝে ছিল, তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা বের করে দিতে হবে। আপনার দৈর্ঘ্য প্রস্থের কোনো
ইঙ্গিতই নাই এখানে। অনেক সময় তুলনা থাকে, যেই ক্লো দিয়ে আমরা একটা থাকে প্রস্থ থাকে বা দৈর্ঘ্য থাকে, অথবা ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য প্রস্থ দুইটার একটা থাকে। এখানে ওই ধরনের কোনো ক্লো নাই, ওই ধরনের কোনো তথ্য উপাত্ত নাই, বা সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য কোনো কিছু দেওয়া নাই। কিন্তু এইখানে আরেকটা জায়গায় বলছে যে মেজের দৈর্ঘ্য যদি 4 মিটার কমে, যদি এদিক দিয়ে আমি 4 মিটার কমিয়ে দিই, দৈর্ঘ্যটা 4 মিটার কমিয়ে দেই, 4 মিটার কমিয়ে দেয় এবং প্রস্থটা 4 মিটার বাড়িয়ে দেয়। আমার প্রস্থ ছিল এই দিক, এটা ছিল প্রস্থ, আর দৈর্ঘ্য ছিল এই দিক, এই দিকটা ছিল দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা এখানে আমি কমিয়ে দিচ্ছি 4 মিটার। হ্যাঁ, টোটাল দৈর্ঘ্য এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত, আর টোটাল প্রস্থ ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এখন আচ্ছা, এখন এই দৈর্ঘ্য ছিল এই পর্যন্ত, টোটাল দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যটা আমি এদিকে 4 মিটার কমিয়ে দিলাম, কিন্তু প্রস্থটা 4 মিটার আবার বাড়াইয়া দিলাম। তাহলে কি হইলো? সেই ক্ষেত্রেও বলছে যখন প্রস্থ 4 মিটার বেড়ে যাবে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগে যে লম্বাটে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 192, আমি ওই দিকটা 4 মিটার কমিয়ে এই দিকটা 4 মিটার, প্রস্থের দিকটা 4 মিটার আমি লম্বা করে দিলাম, এদিকে লম্বা করে দিলাম। লম্বা করে দিলে তখনও ওই গড়ের মেজের ক্ষেত্রফল থাকবে 192। এখন এই পেজ থেকে আমার এই গড়ের দৈর্ঘ্য কত বের করে দিতে হবে, দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত, এটা আমাকে বের করে দিতে হবে। এখন এখানে যেহেতু কিছুই দেওয়া নাই, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে বা মনে করতে হবে। সংযুক্ত আছেন লুৎফর রহমান আকন্দ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন যেহেতু কিছুই নাই, সেই ক্ষেত্রে আমাকে একটা জিনিস ধরে নিতে হবে। যদি আমি ধরি দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য যদি ধরি x মিটার, সেই ক্ষেত্রে প্রস্থ হবে 192/x। অর্থাৎ যদি আমাদের 4-5-এ গণিতে আছে যে যদি ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য প্রস্থের একটি দেওয়া থাকে, তখন ক্ষেত্রফলকে ভাগ দিলে তখন আরেকটি বের হয়ে যায়। অর্থাৎ মনে করো যে ক্ষেত্রফল আছে আবার দৈর্ঘ্য আছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ দিলে প্রস্থ বের হয়ে যাবে। অথবা প্রস্থ আছে দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য চাইছে কিন্তু ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রেও ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা দৈর্ঘ্য দ্বারা ভাগ দিলে প্রস্থ বের হয়ে যাবে। একই জিনিস, একই সিস্টেম। কিন্তু এটা যেহেতু দুই ধর্মের, অর্থাৎ এখানে উপরে আছে ধ্রুবক 192 ধ্রুবক, নিচে ভাগ আছে চলক। দুই ধর্মের, যেমন হিন্দু মুসলমান যেমন বিয়ে হয় না এক জাতীয় না হইলে, হ্যাঁ, মুসলমান হিন্দুদেরকে কালিমা পড়ে, মুসলমান পরে বিয়ে হয়, ঠিক তদ্রুপ আমার এই এক্স এর মান যখন একই রকম হবে, সংখ্যায় আসবে, ধ্রুবক আসবে, তখন ভাগ চলবে। এখন আর ভাগ চলবে না, এভাবেই থাকবে। তাহলে আমার দৈর্ঘ্য এত, প্রস্থ এত। এখন প্রশ্ন মতে যে কথাটা বলছে, প্রশ্ন মতো দৈর্ঘ্য 4 মিটার কমলে দৈর্ঘ্য আমার এক্স, দৈর্ঘ্য আমার এক্স, তাহলে এখান থেকে 4 মিটার কমলে x-4 হয়ে যাবে। এবং প্রস্থ 4 মিটার বাড়লে, প্রস্থ
192/x বাড়লে তাহলে যোগ হবে, বাড়লে মানে যোগ হবে। এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে ইনটু করলে হ্যাঁ ক্ষেত্রফল হয়, এটা আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল। এবং এই ক্ষেত্রফল একই যেহেতু থাকবে দ্বিতীয়বার, তাহলে এটা আমরা লিখতে পারি 192 লিখতে পারি। জুলফিকার আলম সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ধন্যবাদ সবাইকে যারা সংযুক্ত হয়েছে। আচ্ছা, আচ্ছা এখন আমরা এই গুণটা করব। যেহেতু একটা সমান আছে, আমরা সমান দিতে পারি না, বা দিতে হবে। এই গুণটা আমি যদি করি, তার আগে এটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে আগে আমার লসাগু করে যোগ করে নিতে হবে। তাহলে প্রথমটা যেহেতু সরল আছে ঠিকই থাকবে, সমস্যা নাই। x-4 ঠিকই থাকবে। আছেন? নতুন মার্কার তো এই ইয়াতে আছে যে কলমদানি থেকে ডিস্টার্ব করতেছে মার্কার গুলো। মার্কারে কালি আসতেছে না, তিনটির একটি তো কালি করার সময় নেই, নতুন মার্কারের জন্য অপেক্ষা করতেছি। সেই পর্যন্ত কারোর যদি কিছু বোঝার থাকে কমেন্টে লিখতে পারো। আচ্ছা, এখন x-4 সরল আকারে আছে, কিন্তু এটা আছে ভগ্নাংশ আকারে। এই ভগ্নাংশটা আমরা লসাগু করে সরল করে নেই। 192 + 4x হবে, অর্থাৎ এক্ষেত্রে নিচে 1 আছে, x আর 1 এর লসাগু xই, x দ্বারা ভাগ দিলে একবার যায়, একটা গুণ দিলে এটা নিচে 1 আছে, 1 x বার যায়, x দ্বারা 4x গুণ দিলে 4x হয়। আর এই পাশে 192 আছে, 192 থাকলো। এখন আমরা নিচে, এটা নিচে 1, মনে মনে এটা নিচে 1, নিচেরটা নিচে গুণ হয়ে গেল, আর উপরের গুলা উপরে থাকলো। 192 + 4x ইকুয়াল, এখানে 192 থাকলো। দিদার হোসেন ইজ ওয়াচিং, ধন্যবাদ দিদার হোসেন ভাইকে। আচ্ছা, এখন এটা নিচে 1 আছে, মনে মনে আমরা আর গুণন করলে, একবারে আমি দুইটা গুণন একবার করি, 1 দা করলে যা আছে তাই, আবার এই পাশে 192 রে x দ্বারা গুণ দিলে 192x, তাহলে আমার কাজ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আসবে +4x এর কাছে, +4x, আর এখানের x, x এর 4x স্কয়ার হয়ে যাবে। এখন -4 দ্বারা 192 কে গুণ, আমি গুণ করলাম না, এটা রাইখা দিলাম 192, আর -4 দ্বারা -4x এর কাছে আসলে সেই ক্ষেত্রে হবে 4 4 16, 16 x, আর এই পাশে এই x দ্বারা 192 রে একবারে গুণ দিয়ে দিই, 192x হয়ে যাবে তখন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, অনেকে আমার বডির জন্য দেখতে পারবে না, ফুল দেখার জন্য সরে দাঁড়াইলাম। আচ্ছা, এখন 192x 192x ক্যান্সেল, দুই পার থেকেই আমি বাদ দিতে পারি। এখানে আমি একটা উদাহরণ টানি সুন্দর। আমাদের দাঁড়িপাল্লা আছে না, দাঁড়িপাল্লা সমান কখন হয়? যদি এই পাশে 5 কেজি থাকে, এই পাশে 5 কেজি থাকে, তখন সমান হয়। আবার যদি এই পাশ থেকে 1 কেজি ফেলে দেই, তখন
এটা উপরে উঠা যাবে, উপরে ওইটা সমানটা ভারসাম্য নষ্ট হয়, তখন আবার এই পাশ থেকে 1 কেজি সরাই দিতে হবে। দুই পাশ থেকে আমি যদি সমান সমান জিনিস সরাই দিই তখন আবার সমান হবে নিত্যে। এই জন্য এখানে 192x আর এখানে 192x একই জিনিস, তাহলে দুই পাশ থেকে আমি একই জিনিস সরাইতে পারি, তাহলে আমার ঠিক থাকবে মান। তাহলে থাকলো বাকিটি, এটা আমরা আগে লিখবো 16x আর এটা 4 ইন্টু 192, এটা আমরা গুণটা করলাম না, আমি দেখাচ্ছি কেন করলাম না। এই পাশে চলে গেল 0, এটা গুণটা করা একটা কষ্টের ব্যাপার, আবার ভাগ করে বের করা আরেকটা কষ্টের ব্যাপার। দুইটা কষ্ট যাতে না করতে হয়, গুণ করতে গেলে হয়তো ভুল হইতে পারে শিক্ষার্থীদের, সেই জন্য আমি এখানে গুণ করবো না, গুণ না করতেই নিষেধ করব। এখন দেখো আমরা এই 4 সবার কাছ থেকে আমি 4 কমন নিতে পারি। 4 কমন নিলে এখানে থাকবে x, এখানে 4 ছাড়া 16, x 4 বার যায় 4, কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ করে রেজাল্ট। এখন এই 4 কাটা, এখানে থাকবে -192 ইকুয়াল 0। এখন এই 4টা আমরা 0 নিচে ভাগ দিলে ওটাও 0 হয়ে যাবে। এখন শুধু থাকবে, সরি স্কয়ার দেই নাই, x স্কয়ার 4x মাইনাস 192 ইকুয়াল 0 নিচে ভাগ আসবে, ভাগ দিলেও 0, পুরাটাই 0। তাহলে আমার থাকলো x স্কয়ার মাইনাস 4x মাইনাস 192 ইকুয়াল 0, পুরাটাই 0 হয়ে যায়। 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলেও 0, গুণ করলেও 0। 0 কে অর্থাৎ 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলেও 0, 0 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করলেও 0। সিঙ্গারদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজ্জামান বিএসসি, আমার ক্লাসমেট, কলেজ জীবনের ক্লাসমেট বন্ধু। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম। মুসা আহমেদ ইজ ওয়াচিং, ধন্যবাদ মুসা আহমেদ ভাইকে। আপনারা আপনাদের আইডি দেওয়া ছেলে মেয়ে থাকলে দেখতে দিবেন, অথবা আপনাদের আত্মীয় স্বজন ছাত্রছাত্রী, স্কুলে ছাত্রছাত্রী থাকলে তাদেরকে দেখতে বলবেন। সিঙ্গারদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুরজ্জামান দিয়েছি আমার বন্ধুবর্গকে আমি অনুরোধ করব, তোমার স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার আইডিটা দিয়ে বলে দিবা প্রতি রাত 8:30 থেকে 9টার মধ্যে আমার এই ক্লাসটি শুরু হয়, যেন তারা দেখে। আচ্ছা, এখন আমি এইটুকু রেখে দিচ্ছি, এটুকু আমার কাজে লাগবে। এদিকে লাস্ট লাইনটা থাকবে। আচ্ছা, এটুকু আমি রেখে দিচ্ছি, এটুকু একটু পরে আমাকে আমার লাগবে, এইটুকু রেখে দিচ্ছি বোঝানোর জন্য। আমি এইখান থেকে সরাসরি চলে আসছি, এইখানের পরের থেকে চলে আসছি এখানে, বা এখন এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করে কমন নিব। মিডল ফ্যাক্টর 192, মিডল ফ্যাক্টরে আমি একটা সোজা নিয়ম বলে দেই যে প্রথম রাশি বা সংখ্যা তার চিহ্ন সহ ঠিক থাকবে এবং লাস্ট সংখ্যা তার চিহ্ন সহ ঠিক থাকবে। শুধু মাঝের সংখ্যাকে আমরা 2 ভাগে বিভক্ত করব, 2 ভাগে বিভক্ত করব। অর্থাৎ এখানে 3টা সংখ্যা আছে, আমরা 4টা সংখ্যা করব, মাঝখানে 2টা সংখ্যা যেন 8-এ এরকম একটু ফাঁকা করে লিখতে হবে, এখানে 2টা সংখ্যা যেন 8-এ। আচ্ছা, এখন এটার জন্য আমার লাস্ট যে আছে 192, এই 192 কে আমরা লসাগু করব। লসাগু করলে 9 দুগুণে 18 আর 6 দুগুণে 12, 9 দুগুণে 18, হাতে 1, 6 দুগুণে 12। এখন 4 দুগুণে 8, হাতের 1 এখানে হলে 8 দুগুণে 16। এখন 2 দিলে 2 4, এখানে 2 দিলে
12, এখানে 2 দিলে 6, এখানে 2 দিলে 3। এখন আমরা যদি ভাগ করি, 2 ভাগ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই 12 একসাথে থাকুক, আর এই পাশে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ এখানে 16 আর এখানে 2 দুগুণে 4, 3 4 12। এই দুইটা সংখ্যা আমরা মিল করে পেলাম। এখানে যারা বুঝে না তাদের এলোমেলো করে বারবার চেষ্টা করে দেখতে হবে কোনটা মিলে। আমরা সহজে বুঝে ফেলি, করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে যে কোনটা কোনটার সাথে মিলে। এখন মাঝখানে ছিল 4, আমরা 4টাকে ঠিক রাখবো। শ্রীপুর পৌরসভা ডিজিটাল সেন্টার ইজ ওয়াচিং, ধন্যবাদ ভাই। আপনাদের কোনো আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে থাকলে নবম দশম শ্রেণীতে পড়ুয়া, তাদেরকে দেখতে বলবেন। প্রতি রাত 8:30 থেকে 9টার মধ্যে আমি করে যাব ইনশাল্লাহ, বিনা স্বার্থে, শুধু সবের আশা এবং ছাত্রছাত্রীদের উপকার যেন পায়। আচ্ছা, এখন এই 4কে আমি দুইটা অংশে বিভক্ত করব। এখন 16 থেকে 12 বিয়োগ দিলে 4 বা 4 থাকে, হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা হবে 16, আর এই সংখ্যাটা হবে 12। এখন এই 4 পেলাম, কিন্তু 4 এর সাথে এক ছিল, এই জন্য এটা x হবে, এখানেও x হবে, x হবে। আর আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্ন দুই রকম হয়, আগেরটা যদি মাইনাস থাকে পরেরটা প্লাস হবে, এইরকম করতে হবে। আর যদি যোগ করতে হইতো তখন দুটোটা একই চিহ্ন, আগের চিহ্ন চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে। এখন অনেকের কাছে মনে হয় যে এখানে স্যারে বললো বিয়োগ করলে 4 হয়, কিন্তু দিল যোগ চিহ্ন, অর্থাৎ বিয়োগ আমার দুই রকম চিহ্নতে হয়, হয় আগেরটা মাইনাস থাকলে পরেরটা প্লাস, আগেরটা প্লাস থাকলে পরেরটা মাইনাস। এখন যেহেতু আগেরটা মাইনাস আছে, তখন পরেরটা আবার প্লাস দিতেই হচ্ছে। এখন আমরা কমন নেব, এই জোড়া থেকে এক্স কমন আর এই জোড়া থেকে 12 কমন। এক্স কমন নিলে আরেকটা এক্স থাকে এখানে, মাইনাস, এখানে এক চলে গেছে, শুধু 16 থাকবে, প্লাসের প্লাস, এখান থেকে 12 কমন, 12 নিলে এক্স থাকবে মাইনাস এখানে, অর্থাৎ 12 দ্বারা ভাগ দিলে 192 রে 16 বার যাবে, 16 বার যাবে, ইকুয়াল 0 থাকবে। এখন আমরা এই দুইটা থেকে একটা কমন নিব, x মাইনাস 16, আর এখানে তার সামনে থাকলো x, আর এখানে থাকলো প্লাস 12, এই দুইটা দ্বারা আরেকটা উৎপাদক হবে, ইকুয়াল 0। এখন নিচ থেকে মুছে দিই। আচ্ছা, এখন দুইটা উৎপাদক ইকুয়াল টু 0, এখন আমরা লিখতে পারি যে হয়, তাহলে x মাইনাস 16 ইকুয়াল টু 0 নয়, x প্লাস 12 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে x এর মান এসে গেল 16 প্লাস 16, এখানে x এর মান মাইনাস 12। হ্যাঁ, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, হ্যাঁ, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এটা নেওয়া যাবে না। তাহলে আমরা এটা নিব, এখানে লিখবো গ্রহণযোগ্য না, বিয়োগ মান গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এটা বোঝানোর টুকু আমি মুছে দেই, ইজি হয়ে যায়, এটুকু আর প্রয়োজন নেই। আচ্ছা, এখন তাহলে গ্রহণযোগ্য x = 60, এটা আমি বলেছিলাম যে এটা আমার কাজে লাগবে, তখন ছিল দড়ি, এখন আর নিচে লিখতে, এই জিনিসটা লিখতে হবে নিচে, অতএব দৈর্ঘ্য ছিল x মানে 16 মিটার, একটা হয়ে গেল। আরেকটা হলো প্রস্থ ছিল 192 বাই x, এর মান 16, 60 ভাগ দিলে আমার হচ্ছে 12।
12 মিটার। তাহলে উত্তর হয়ে গেল, আমাকে এখানে চাইছিল দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেছে। অতএব দৈর্ঘ্য উত্তরে আমি লিখতে পারি দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। 12 মিটার। এই পর্যন্তই। কেউ যদি কোনো অংশ কোনো লাইনটা বুঝতে না পারে, বুঝতে চায়, কমেন্টে লিখলে আমি বুঝিয়ে দিতে পারবো। ক্লাস শেষ হয়ে গেছে, শেষ সময়, আমি চলে যাচ্ছি। একটু সরে দাঁড়াই, কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে দেখতে পারো। কারো কিছু কমেন্টে বলা নাই, অতএব আমি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।